সেটেলমেন্টে আসেন। এবং প্রশাসনের কাছে আমি বিশেষভাবে তখন বলেছিলাম যে আপনারা সাধারণ ছাত্র যারা মনে করে যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকা উচিত না, সেই ছাত্রদের মধ্যে থেকে ছাত্রদের সাথে আপনারা সংলাপ করেন, ফ্যাকাল্টির সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টি বেসিসে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যাদের বৈঠক করে প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে একটা ওপেন ডিবেট তারা আয়োজন করুন। এই আজকে যেমন আমরা ওপেন কথা বলছি না, ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় বা ঢাকা ইউনিভার্সিটির জিমনেসিয়ামের যে মাঠ, সেখানে একটা ওপেন ডিবেট আয়োজন করা হোক, যেখানে জেনারেল স্টুডেন্টরা থাকবে, যেখানে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলো থাকবে এবং সকলে মিলে একটা ওপেন ডিবেট হবে। এবং এই ধরনের ডিবেটের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি একটা সুরাহা হবে। আমি অনেক চেষ্টা করি, পরবর্তীতে আমি যেটা দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন টুকটাক এই যে ইনডোর বৈঠক আয়োজন করা শুরু করে, মূলত ছাত্র সংগঠনগুলো সাথে বিভিন্ন ইনডোর বৈঠক আয়োজন করবে, সেই ইনডোর বৈঠকের ফলাফল আজ পর্যন্ত পাওয়া যায় না। এখন মানে 2 মাস পর যাইতে তো এটা ডাকসুগালাতে কনভার্টেড হয়ে যাবে, মানে কেউ কোনো কিছু স্থির না, সবার সব সমাধান একসাথে দরকার। আর আজকে এসে যেটা আমি দেখছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টরা, আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা, তারা কিন্তু পুনরায় আমাদের যে প্রশাসনিক কাঠামো বলি এবং আমাদের যে ছাত্র রাজনৈতিক সংগঠন প্রত্যেকের কাছ থেকে প্রচন্ড রকমের মানসিকভাবে দূরত্ব বোধ করে। এবং তারা সাধারণ ছাত্ররা মনে করে যে এই ছাত্র সংগঠনগুলো এবং এই প্রশাসন তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং জুলাই অভ্যুত্থানকে তারা ব্যর্থ করেছে। এবং এই দায় এটা আমার, এই প্রশাসনের এবং এই ছাত্র সংগঠনগুলো সবারই। এবং এই দায় মাথা পেতে নিয়ে আমাদের আজীবন এই জিনিসটার খেসারত দিতে হবে, এটা আমি এখানে বলে গেলাম। এখন অনেকে বলছে যে এখানে ডাকসু কি অধিকার নাকি আনুষ্ঠানিকতা, এই আলাপটার মধ্যে ঢুকি। মেঘটা অনেক বিষয় পরিষ্কার করেছেন, যখন গঠনতন্ত্রের আলাপ এসেছে তখন মেঘটা অনেক পরিষ্কার করে অনেকগুলো বিষয় বলেছে, কাদের ইউনিভার্সিটি স্টুডেন্টের পার্সপেক্টিভগুলো বুঝিয়েছে। আমি এখানে বলতে পারি একটা কথা, যে যখন ডাকসু সংগ্রামের সংগ্রামগুলো হচ্ছিল আমরা কি দেখেছি, যে প্রশাসন একটা বডি তৈরি করে দিয়েছে, সেই প্রশাসন কিছু ছাত্র সংগঠনগুলোর সাথে বসে। এখন কোন ছাত্র সংগঠনকে প্রায়োরিটি দিচ্ছে, কাকে প্রায়োরিটি দিচ্ছে না, এটা তো বাইরে থেকে বোঝা যায় না। যেটা বোঝা যায় যে প্রশাসন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর সাথে তারা বৈঠক করছে এবং শুধুমাত্র ইউনিভার্সিটি স্টুডেন্টদের নিয়ে এলে তারা একটা করে ইমেল পাঠায় যেখানে জিজ্ঞেস